নবাবপুর ইউনিয়ন পরিষদের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত। আজ সোমবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বাদশাহ আলমগীর সকল ওয়ার্ডের 4 থেকে 500 সাধারণ ভোটারদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব তরুণ কুমার দাস, ইউপির সদস্য ও সুধী সমাজের নাগরিকবৃন্দ। অনেক মশাই তো কামড়ায় নাকি, যে কামড়ে যে মানুষ মারা যাচ্ছে সে বিষয়টা আমরা সচেতন না। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম মানুষ এখানে যারা আছি দারিদ্র মধ্যবিত্ত পরিবারের মানুষ, দেখেন একটা পরিবারের যে কোনো সদস্য অসুস্থ হয়ে গেলে আমাদের বোঝা হয়ে দাঁড়ায় সবার জন্য। প্রথমে দরকারটা টাকা পয়সা, কোন হাসপাতালে নেব, ডাক্তারের প্রয়োজন, সব মিলে কিন্তু আমাদের অর্থনৈতিক একটা ক্ষতি সাধিত হয়, ঠিক কিনা? আমাদের উচিত হচ্ছে আমাদের সচেতনতার মাধ্যমে যদি আমরা সেটা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ক্রিম পোহানো লাগে নাকি। সেই সম্পর্কে আপনাদের মধ্যে দু একটি কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা যেখানে বড় আকারের আমার ক্ষতি হতে পারে আমার পারিবারিক, এই সামান্য কিছু চাউল নিয়ে মাসে মাসে নিয়ে আপনারা অনেকে ছেলে মেয়েদের পড়ালেখা করান, নিজেরা খেয়ে পরে বাঁচছেন, আবার এর মধ্যে থেকে অসুস্থ হইলে কম বেশি চিকিৎসাও দিচ্ছেন না। সেই ক্ষেত্রে আমরা চাবো যে সেটা যেন সঠিকভাবে আমরা ব্যবহৃত করতে পারি, আর আমাদের অসচেতনতার কারণে বড় ধরনের কোনো রোগ বালাই নিয়ে যেন আমাদের হাসপাতালে দৌড়াদৌড়ি না করতে হয়। যারা হাসপাতালে গেছেন বিভিন্ন সময় দেখেন কি পরিমাণ আমাদের পেট পোহাইতে হয় নাকি। সচরাচর আমরা কোনো প্রকার জ্বর হইলে, নর্মালি জ্বর হইলে আমরা কিন্তু সেটা সেভাবে টেক কেয়ার করি না। সেটা হতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, অন্যান্য রোগ হতে পারে, কিন্তু আমাদের সচেতনতার খুব অভাব। তো সেই সময়তে আমরা ডেঙ্গু সম্পর্কে আমরা কিছুটা হইলেও জানবো যে ডেঙ্গু হইলে একটা পেশেন্টের কি ধরনের সিমটম অর্থাৎ কি ধরনের সমস্যা তার হতে পারে, সেই বিষয়টা আমরা যদি জানি তাহলে দ্রুতই আমরা ডেঙ্গু চিকিৎসকের কাছে যাইতে পারবো অথবা হাসপাতালে নিয়ে দ্রুত সময় সেবা দিতে পারবো। এই বিষয় সম্পর্কে আপনারা দয়া করে একটু সচেতনতার সাথে শুনবেন। ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন, তার মানে কাদের আসতে বলতে আমাদের সবাই সারা বাংলাদেশ একসাথে মেম্বার চেয়ারম্যান আপনারা যারা সুবিধাভোগী আছেন সারা সব স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ছাত্রী সবাইকে এগিয়ে আসতে বলছে যে আমরা ডেঙ্গু একটা মহামারী রোগ হিসেবে আমরা গতকালকে যে খবরগুলোতে দেখতেছি প্রচুর পরিমাণ সারা ডেঙ্গুর ভিতরে আবার প্রকারভেদ আছে। ডেঙ্গু যখন মারাত্মক হয়ে যায় তখন সেটা মানুষ মারাও যেতে পারে, সেই সম্পর্কে রাখছে। বর্ষার সময় সাধারণত এই রোগের প্রকোপ বাড়ে, যেমন আমাদের সারা জায়গাতে বর্ষা পানি হচ্ছে, খাল খন্দক নালা আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গাতে ডুবা জায়গা আছে, সেখানে পানি বেঁধে আছে, এই কারণে ডেঙ্গু ওখান থেকে ছড়াইতে পারে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা সম্ভব। এই মশা সম্পর্কে আমাদের জানার দরকার, মশাটা সচরাচর কেমন হয় সেই সম্পর্কে আমাদের একটু সাম্যক ধারণা থাকতে হবে, এবং ডেঙ্গু কোথায় কোথায় ডিম দিতে পারে, কোথায় উৎপাদন হতে পারে, এই সমস্ত বিষয়ে আমরা যারা মারা আছি সচেতন মানুষ, আমরা বাড়ির আশেপাশে ঘরের আশপাশ দিয়ে যে সমস্ত জায়গায় ডেঙ্গু ছড়াইতে পারে সেই সম্পর্কে আমরা যদি ধারণা থাকে তাহলে ওটা পরিষ্কার করে রাখলে পারে আপনাদের এই বিপদগুলা হবে না। দেখেন আপনার বিপদ হওয়া মানেই তো আপনার দৌড়াদৌড়ি নাকি। একটা চেয়ারম্যান মেম্বার কি ধরতে আপনার বাড়িতে কোনো কিছুই করতে পারবে না। মানে অসুবিধাটা আপনাদেরই হবে, বিধায় আপনাদের বিষয় সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, একটা মশার চিহ্ন দিয়ে আছে দেখেন আপনার এখানে। এই মশাটা সাধারণত যদিও ছবি বড় করার কারণে ইহা হয় নাই, এটা ফুটা অর্থাৎ জোড়া কাটা একটা চিহ্ন থাকে মশার উপরে, সাদা সাদা ফুটকনি অবস্থায় থাকে, যেগুলা দেখতে আপনার